হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলর, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাইক মডিফিকেশন নিয়ে। মেইনলি আজকে ওইসব মডিফিকেশন নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের বাইকের পারফরমেন্স বাড়ায় দেয়। তো শুধুমাত্র আজকে ওইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে যেগুলো আপনার বাইকের টপ স্পিড কিংবা অ্যাক্সিলারেশন এগুলো কিছু একটা বাড়ায় দিবে। আগে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র পারফরমেন্স নিয়ে। তো এই ভিডিওতে প্লিজ কেউ কমেন্ট করেন না যে ভাই বাইকের ব্রেকিং নিয়ে কি হবে, ব্রেকিং নিয়ে তো কিছু বললেন না। আজকের টপিক শুধুমাত্র পারফরমেন্স, দরকার পড়লে ব্রেকিং নিয়ে পরে আরো একটা ভিডিও বানাবো নি। আপনাদের বুঝার সুবিধার্থে এই মডিফিকেশন গুলো আমি 3টা লেভেলে ভাগ করেছি। যদিও এই লেভেলগুলো ইন্টারন্যাশনাল লেভেলের সাথে মিলবে না, বাট বাংলাদেশি লেভেলের সাথে মিলবে, বা ধরেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটা কোন লেভেলের মডিফিকেশন। শুরু করি লেভেল 1। এই লেভেলে রয়েছে বাইকের প্লাগ, বাইকের ইগনিশন কয়েল, প্লাগ কেবল, এয়ার ফিল্টার, এক্সস্ট, কুইক থ্রটল, লাইট ওয়েট রিমস, ভাইজার। আগেই বলে রাখি, লেভেল 1-এ যে জিনিসগুলো আমি রেখেছি এগুলোর মধ্যে কোনোটাই আপনার বাইকের টপ স্পিড বাড়াবে না, এগুলো শুধুমাত্র আপনার বাইকের অ্যাক্সিলারেশন বাড়াবে। তো এখন বলি কোনটা কিভাবে কাজ করবে। একটা ভালো কোয়ালিটির প্লাগ ভালো ফুয়েল কম্বাসনে হেল্প করবে। একটা ভালো মানের কয়েল আপনার বাইকে পর্যাপ্ত পরিমাণে কারেন্ট সাপ্লাই দিতে পারবে। একটা প্লাগ কেবল আপনার ইগনিশন কয়েল থেকে প্লাগ পর্যন্ত কারেন্টটা প্রপারলি নিয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এই প্লাগ কেবল এবং কয়েল, এই 3টা জিনিস নিজেদের মধ্যে কানেক্টেড। ভালো মানের প্লাগ বলতে আপনারা ভালো কোয়ালিটির ইরিডিয়াম প্লাগ ইউজ করতে পারেন। এখন অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে ইরিডিয়াম প্লাগ যদি ভালোই হয়, এই 2-3 হাজার টাকা দামের প্লাগ যদি ভালোই হয়, তাহলে কোম্পানি থেকে এগুলো দিয়ে দেয় না কেন? ওয়েল, কোম্পানি থেকে এগুলো যদি দিয়ে দিতে যায় তাহলে একটা প্লাগেই 10 গুণ বেশি টাকা পড়ে যাবে আপনাকে একটা ইরিডিয়াম প্লাগ দিতে গেলে। যেখানে কোম্পানি ফিটেড একটা প্লাগের দাম খুব বেশি হলে 250 থেকে 300 টাকা হয়, ওইখানে ভালো কোয়ালিটির একটা ইরিডিয়াম প্লাগের দাম 2500 থেকে 3000 টাকা পর্যন্তও যেতে পারে। কোম্পানি শুধুমাত্র যে একটা প্লাগে কস্ট কাটিং করে তা না, এরকম আরো অনেক জিনিসে কস্ট কাটিং করে যাতে আপনাকে বাইকটা প্রপার একটা প্রাইজিং এ দিতে পারে। না হলে যে বাইক এখন আপনারা 7 লাখ টাকা দিয়ে কিনতেছেন, ওইটাই আপনারা 14 লাখ টাকা দিয়ে কিনতেন। এরপরে আসি এয়ার ফিল্টারে। ফ্রি ফ্লো এয়ার ফিল্টার ইউজ করলে ইঞ্জিনের ভিতরে এয়ার সাপ্লাই বেশি যায়, এই জন্য আপনি পারফরমেন্স কিছুটা ভালো পাবেন, এই জন্য অ্যাক্সিলারেশন বাড়বে, বাট ইলেকট্রিক্যালি লিমিটেশনের কারণে টপ স্পিড কিন্তু বাড়বে না। ফ্রি ফ্লো এয়ার ফিল্টার লাগানোর কারণে আপনার ইঞ্জিনে যে এক্সট্রা এয়ারটা যাচ্ছে ওইটা ঠিকমতো বের হওয়ার জন্য একটা ফ্রি ফ্লো এক্সস্ট দরকার। ম্যান্ডেটরি না যে একটা ফ্রি ফ্লো এয়ার ফিল্টার লাগাইলে একটা ফ্রি ফ্লো এক্সস্ট লাগাইতেই হবে, বাট যদি লাগান তাহলে সেক্ষেত্রে আপনার পারফরমেন্স আরো কিছুটা বেটার হবে, অ্যাক্সিলারেশন আরো কিছুটা বেটার হবে। বাট এইটার জন্য টপ স্পিড বাড়বে না, কারণ ইলেকট্রিক্যালি লিমিটেশন আছে আরপিএম এর ক্ষেত্রে। কুইক থ্রটল, এটা একটা অদ্ভুত জিনিস। বাংলাদেশে কুইক থ্রটল খুবই চিপ প্রাইসে পাওয়া যায়, এই জন্য বাংলাদেশে যারা বাইক মডিফাই করে এরকম কোনো বাইক হয়তো নাই যেটাতে কুইক থ্রটল নাই। যদিও বাংলাদেশে ম্যাক্সিমাম কুইক থ্রটল খুবই চিপ কোয়ালিটির এবং যারা সেটিং করে খুবই চিপ ভাবে সেটিং করে, এই জন্য খুব তাড়াতাড়ি জ্যাম হয়ে যায়, কেবলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ইভেন থ্রটলটা অনেক সময় ছেড়ে দেয়। বাট কুইক থ্রটল কিন্তু মোটামুটি একটা কাজের জিনিস, কম খরচে পাইছে দেখে সবাই ইউজ করে, বাট এই জিনিসটা আসলে সবার জন্য না। এই জিনিসটা আপনার থ্রটলটাকে হালকা একটু শর্ট করে দিবে, যে জন্য দেখা যাবে ফুল থ্রটল টানতে আপনার যতটুকু টাইম লাগতো তার থেকে কিছুটা কম টাইম লাগবে, এই জন্য আপনার অ্যাক্সিলারেশন হালকা পরিমাণে বেড়ে যাবে। বাট সবাই এই জিনিসটাকে এমন ভাবে লাগাচ্ছে যে মনে হয় এইটাই আপনার বাইকের সবকিছু বাড়ায় দিবে। আসলে কুইক থ্রটল এতটাও কাজের না। বাংলাদেশে বলতে পারেন এটা একটা ওভার হাইপ জিনিস। লাইট ওয়েট রিমস, শুধুমাত্র লাইট ওয়েট রিমস না, লাইট ওয়েট যে কোনো কিছু আপনার বাইকের ওজন কমাবে। ওজন কমার জন্য যেটা হবে আপনার বাইকের অ্যাক্সিলারেশন আর একটু ফাস্ট হবে, বাট এইখানেও টপ স্পিড বাড়বে না ইলেকট্রিক্যালি লিমিটেশনের জন্য। এরপরে ভাইজার, একটা ভালো মানের ভাইজার আপনার স্পোর্টস বাইকের অ্যারোডাইনামিক্স বেটার করে দিবে, এই জন্য আপনার বাইকের অ্যাকচুয়াল যে টপ স্পিডটা ওইটাও বাড়বে না, অথবা আপনার অ্যাক্সিলারেশনও বাড়বে না। বাট নর্মালি আপনি যেই টপ স্পিড পাইতেন একটা র্যান্ডম ভাইজারে বা একটা কোম্পানি ফিটেড ভাইজারে, তার থেকে বেটার অ্যারোডাইনামিক্স যখন হবে তখন আপনি যে টপ স্পিড অ্যাচিভ করতে পারছেন তার থেকে বেশি টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন, যদি না আপনি ভাইজার চেঞ্জ করার আগে আপনার বাইক 6 গিয়ার লিমিটার পর্যন্ত হিট করায় থাকেন। লেভেল 1 এর যে কটা পার্টস বলা হয়েছে প্রায় সবগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন বিএলবি পার্টস হবে। তো আপনাদের যদি কারো এই লেভেল 1 মডিফিকেশনের জন্য কোনো পার্টস প্রয়োজন হয় তাহলে বিএলবি পার্টস হবে নক দিতে পারেন। এগুলাই ছিল আমার লেভেল 1 মডিফিকেশনের ভিতরে। এখন আপনাদেরকে বলবো লেভেল 2 মডিফিকেশনের কথা। লেভেল 2 মডিফিকেশনে আমি রেখেছি ইসিইউ, রেসিং সিডিআই, টায়ার, স্প্রকেট, থ্রটল বডি, ইনজেক্টর। রেসিং ইসিইউ, রেসিং সিডিআই এই জিনিসগুলো হচ্ছে এমন জিনিস যেগুলো আপনার বাইকের আরপিএম লিমিটার বাড়ায় দিতে পারবে এবং এইখানে আপনার টপ স্পিড বাড়বে। ফাইনালি এখানে একটা মডিফিকেশন যেটা অ্যাকচুয়ালি আপনার টপ স্পিড বাড়াইতে পারবে, ইভেন আপনার অ্যাক্সিলারেশনও বাড়াইতে পারবে, দুইটা একসাথে বাড়াইতে পারবে। এফআই বাইকগুলোতে ইউজ করা হয় ইসিইউ, কার্বোরেটর বাইকগুলোতে ইউজ করা হয় সিডিআই। বাংলাদেশে কার্বোরেটর বাইকগুলোর মধ্যে আমার জানা মতে শুধুমাত্র জিক্সারের যে রেসিং সিডিআইটা ওইটাই ঠিকঠাক মতো অ্যাভেলেবল, অনেক পাওয়া যায়। অন্যান্য বাইকের রেসিং সিডিআই তেমন একটা পাওয়া যায় না। বাট এছাড়া বাংলাদেশে যে কারেন্টওয়ালা বাইক 4ভির আরপিএম এমনিতেই 12,000 পর্যন্ত যায়, তো ওইটাতে রেসিং সিডিআই এর প্রয়োজন আছে বলে মনে হয় না। হয়তো রেসিং সিডিআই থাকলে ওইটা অ্যাক্সিলারেশন একটু বেটার নিত, বাট
টপ স্পিডের জন্য ওটাতে রেসিং সিডিআই থাকলেও যা না থাকলেও একই কথা। সিডিআই তেমন বেশি কিছু করা যায় না, এক্স্যাক্ট কিছু মোড থাকে যে মোডগুলো আপনি বাটন টিপে টিপে চেঞ্জ করতে পারবেন। কিছু মোড থাকে এরকম যেটাতে আপনি ভালো মাইলেজ পাবেন, কিছু মোড থাকে এরকম যেটাতে আপনি ভালো অ্যাক্সিলারেশন পাবেন, এবং কিছু মোড থাকে এরকম যেটাতে আপনি অ্যাক্সিলারেশন এবং টপ স্পিড দুইটাই পাবেন। এফআই বাইকে থাকে ইসিইউ। ইসিইউ আবার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে পিগি ব্যাগ ইসিইউ আর একটা হচ্ছে আপনার প্রপার ইসিইউ। প্রপার ইসিইউ যেগুলা যেমন ধরেন জোকেন বা শার্পের ইসিইউ পাওয়া যায় সুজুকির জন্য, রেসার, এরকম আরো ব্র্যান্ডের ইসিইউ আছে যেগুলোতে আপনি সব কিছু টিউন করতে পারবেন। আরপিএম লিমিটার কোন জায়গায় আসবে, তারপরে R15 হলে ভিভিএ কোন জায়গায় কিক ইন করবে, কত আরপিএম এ কতটা ফুয়েল নিবে। ইভেন কিছু কিছু ইসিইউ আছে যেগুলোতে দুইটা আলাদা আলাদা মোডও সুইচ করা যায়। আপনি জাস্ট সুইচ চেপে ডিফারেন্ট মোডে চলে যেতে পারবেন, যেখানে একটা মোড আপনাকে অ্যাক্সিলারেশন ভালো দিবে বা ধরেন মাইলেজ ভালো দিবে, এভাবে টিউন করবেন। আরেকটা মোড আপনি টিউন করবেন যেখানে আপনাকে অ্যাক্সিলারেশন এবং টপ স্পিড ভালো দিবে। একটা প্রপার ইসিইউতে প্রত্যেকটা সিঙ্গেল জিনিস টিউন করা যায়, বাট যে পিগি ব্যাগ ইসিইউ গুলো থাকে এই ইসিইউ গুলাতে ফিক্সড মোড থাকে। এই ফিক্সড মোডগুলোতে আপনাকে চালাতে হবে। দেখা যাবে কিছু মোড থাকে আপনাকে মাইলেজ বেশি দেওয়ার, কিছু মোড থাকে আপনাকে টপ স্পিড বেশি দেওয়ার, যেরকমটা রেসিং সিডিআই গুলো হয় এইটা মোটামুটি ওই রকমই হয়। ইন্দোনেশিয়ান বাইক যেগুলো, ইন্দোনেশিয়ান সিবিআর, ইন্দোনেশিয়ান জিএসএক্সআর, ইন্দোনেশিয়ান R15, এগুলোতে তো প্রপার ইসিইউ লাগানো যায়। বাট বাংলাদেশে BS6 বাইকগুলো আছে, যেমন ধরেন BS6 R15, BS6 MT15 অথবা BS6 অন্য যে কোনো বাইক, এগুলোর জন্য প্রপার ইসিইউ পাওয়া যায় না। এগুলোর জন্য শুধুমাত্র পিগি ব্যাগ ইসিইউ পাওয়া যায় পাওয়ারট্রনিকের। ওটার দামও বেশি, বাট ওটাতে অপশনস কম আছে প্রপার একটা ইসিইউ থেকে। এরপরে আসি টায়ার। আপনার বাইকে স্টক যেই সাইজের টায়ার দেওয়া থাকে, আপনি যদি তার থেকে একটু বড় সাইজের টায়ার লাগান, মানে টায়ারের রেডিয়াস যদি বড় হয় তাহলে এটা আপনার টপ স্পিড বাড়ায় দিবে। টায়ারের রেডিয়াস যদি ছোট করে দেন তাহলে এটা আপনার অ্যাক্সিলারেশন বাড়ায় দিবে। তো এই মডিফিকেশনটা আপনি করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনার যদি অ্যাক্সিলারেশন ভালো প্রয়োজন হয় তাহলে আপনি সেভাবে টায়ার চেঞ্জ করতে পারেন, আপনার যদি টপ স্পিড ভালো প্রয়োজন হয় আপনি সেভাবে টায়ার চেঞ্জ করতে পারেন। স্প্রকেটও হচ্ছে এরকম একটা জিনিস যেটা আপনার টপ স্পিড বাড়াতে বা কমাতে পারে। সামনে যে স্প্রকেটটা আছে ওই স্প্রকেটের যে টিথগুলো থাকে ওখানে যদি আপনি একটা টিথ কমায় দেন তাহলে আপনার অ্যাক্সিলারেশন বাড়বে, আরেক টিথ কমাইলে আরো অ্যাক্সিলারেশন বাড়বে, এক টিথ বাড়াইলে অ্যাক্সিলারেশন কমবে, টপ স্পিড বাড়বে, আরেক টিথ বাড়াইলে অ্যাক্সিলারেশন কমবে, টপ স্পিড বাড়বে। তো এভাবে কাজ করে সামনের স্প্রকেট। পিছনের স্প্রকেটের ক্ষেত্রে আবার উল্টা। পিছনের স্প্রকেটে আপনি যদি এক দাঁত দুই দাঁত কমান তাহলে সেই ক্ষেত্রে আপনার টপ স্পিড কিছুটা বেড়ে যাবে, আর এক দাঁত দুই দাঁত যদি বাড়ায় দেন বা ধরেন আরো কিছু যদি বাড়ায় দেন তাহলে সেক্ষেত্রে আপনার টপ স্পিড কমে যাবে, অ্যাক্সিলারেশন বেড়ে যাবে। সামনের এক দাঁত চেঞ্জ করা পিছনের তিন দাঁত চেঞ্জ করার সমান। তো এইটাও আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। আপনার যদি অ্যাক্সিলারেশন ভালো প্রয়োজন হয় তাহলে আপনি স্প্রকেট পিছনে বড় অথবা সামনে ছোট দিতে পারেন, আর আপনার যদি টপ স্পিড ভালো প্রয়োজন হয় তাহলে আপনি স্প্রকেট সামনে বড় অথবা পেছনে ছোট দিতে পারেন। এর পাশাপাশি থ্রটল বডি। থ্রটল বডি আপনার ইঞ্জিনে এয়ার সাপ্লাই দেয়। এয়ার ফিল্টার থেকে আপনার ইঞ্জিনের ভিতরে যে এয়ারটা যায় এটা যায় হচ্ছে থ্রটল বডির ভিতর দিয়ে। যদি একটু বড় থ্রটল বডি থাকে তাহলে ওইটাতে এয়ার আরো একটু বেশি পরিমাণে যেতে পারে, এই জন্য আপনার ইঞ্জিনে কম্বাসন আরো ভালোভাবে হয়, ইঞ্জিনে পাওয়ার প্রডিউস আরো বেটার ভাবে করতে পারে এবং আপনি একটু বেটার পাওয়ার ডেলিভারি পান। এরপরে আসি ইনজেক্টরে। ইনজেক্টর যেটা করে আপনার বাইকের ইঞ্জিনের ভিতরে কম্বাসনের জন্য ফুয়েল সাপ্লাই দেয়। আপনার বাইকে যে ইনজেক্টর লাগানো থাকে এর থেকে অনেক হাই পারফরমেন্স ইনজেক্টর মার্কেটে পাওয়া যায়। নর্মালি যখন লোকজন হাই পারফরমেন্সের জন্য বাইক মোড করে তখন লোকজন ইনজেক্টরও চেঞ্জ করে। ইনজেক্টর চেঞ্জ করলে ফুয়েল সাপ্লাই কিছুটা বেড়ে যায় এবং তখনও আপনি কিছু বেটার পারফরমেন্স পান। লেভেল 2 মডিফিকেশনের জন্য প্রায় সবকিছু বিএলবি পার্টস অ্যাভেলেবল আছে, তো আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই নক দিতে পারেন। এগুলোই ছিল আমার লেভেল 2 তে মডিফিকেশন। এরপর বলবো লেভেল 3 এর কথা। লেভেল 3 হচ্ছে টোটালি প্রো লেভেল, যেখানে একদম হাই লেভেলের পারফরমেন্স আপনি এক্সপেক্ট করতেছেন আপনার বাইক থেকে। লেভেল 1 লেভেল 2 এই দুইটা শেষ হওয়ার পরেই লেভেল 3 তে আপনার যাইতে হবে, এর আগে আপনি লেভেল 3 তে যাইতে পারবেন না। হ্যাঁ, লেভেল 3 তে এরকম দুই একটা কাজ আছে যেগুলো আপনি ফার্স্টের দিকেও করতে পারবেন, বাট এই জিনিসগুলো বেসিক্যালি আপনার দরকার পড়বে লেভেল 1 এবং লেভেল 2 শেষ করার পরে। লেভেল 3 এর প্রথম জিনিস যেটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে বিগ বোর্ড। বিগ বোর্ড কি জিনিস এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানানো আছে। বিগ বোর্ড GSX-R, বিগ বোর্ড R15 V3 দুইটা বিগ বোর্ড বাইক নিয়ে আমার চ্যানেলে দুইটা ভিডিও বানানো আছে। ডিটেইল ভাবে বোঝার জন্য আপনারা ওই দুইটা ভিডিও দেখতে পারেন। একটাতে বুঝাইছি বিগ বোর্ড কি জিনিস, বিগ বোর্ড কিভাবে করে, আরেকটাতে বুঝাইছি বিগ বোর্ডের সুবিধা এবং অসুবিধা কি কি, কে করতে পারবেন কে করতে পারবেন না এইসব বিষয়ে। তারপরেও সিম্পল নলেজের জন্য বলে দেই, বিগ বোর্ড হচ্ছে আপনার ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে যে বোর্ডটা বড় করে দেওয়া হয়, এই জন্য আপনার বাইকের ইঞ্জিনের সিসি কিছুটা বেড়ে যায়, এই জন্য ইঞ্জিন আরো একটু বেটার পারফর্ম করে। মোটামুটি সোজা বাংলা ভাষায় বা সোজা বাংলা মেকানিকদের ভাষায় বড় পিস্টন লাগানো। অ্যাকচুয়ালি লেভেল 3 তে যে মডিফিকেশন গুলো, এই মডিফিকেশন গুলো হচ্ছে এমন একটা জ্ঞানের সাগর যেখানে আপনি ডুব দিবেন তো ডুবই দিবেন, আপনি আর উঠতে পারবেন না। যত জানবেন তত বেশি দেখবেন জানতেছেন, জানা আর শেষ হবে না।
এরপরে বিগ বোর্ডকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক জিনিস আপনি আপনার বাইকে করতে পারেন। যেমন ধরেন আপনি হাই লিফট ক্যাম লাগাতে পারেন। মেইনলি এই জিনিসটা হচ্ছে আপনার ভ্যালভের ক্যাম স্ট্রাপ, যে জিনিসটা আপনার ভ্যালভ খোলা এবং বন্ধ করার কাজ করে। আপনি বড় ভ্যালভ লাগাতে পারেন, যে জন্য ইনটেক এবং এক্সস্ট ফ্লো আরেকটু বেটার হবে। এছাড়া লাইট ওয়েট ম্যাগনেট লাগানো যায়, এয়ার ইনটেক লাগানো যায়, টার্বো করা যায়, এরকম আরো অনেক কিছু করা যায়। লেভেল 3 মডিফিকেশনের কোনো শেষ নাই। আপনি যত যাই করেন, যত কিছুই জানেন লেভেল 3 সম্পর্কে, বাট তারপরেও এরকম কিছু না কিছু থাকবে যেটা আপনি নতুন জানতেছেন, যেটা আপনি নতুন শিখতেছেন। লেভেল 3 এর জন্য তেমন কিছু বিএলবি পার্সাবে নাই, তো বেটার হয় এটার জন্য বিএলবি পার্সাবে নক না দিয়ে এরকম কারোর সাথে যোগাযোগ করুন যে এর আগে বিগ বোর্ড করেছে, মানে অ্যাকচুয়াল কোনো ইঞ্জিনিয়ার অথবা অ্যাকচুয়াল কোনো টিউনারের সাথে যোগাযোগ করুন। ওকে, তো আজকের নলেজ এই পর্যন্তই। এরপরে কোনো একদিন ব্রেকিং নিয়েও বা ব্রেকিং আপগ্রেড নিয়েও কোনো একটা ভিডিও তৈরি করা যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড। ওয়্যার হেলমেট রাইটস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।